হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইযা যাহাবা সুলুসাল লাইল, যখন রাতের 3 ভাগের 2 ভাগ চলে গেল, কামা, আল্লাহর নবী ঘুম থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে উঠে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস উযকুরুল্লাহ, হে লোকেরা আল্লাহকে স্মরণ করো। উযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। এই কথাটা আল্লাহর নবী 2 বার বললেন। তারপর নবী বললেন, জাআতির রাজিফা, সিংহার প্রথম ফু এসে গেছে। তাতবাউহা আর-রাদিফা, দ্বিতীয় ফু অচিরে চলে আসবে। এবার নবী বলেন, যা আল মাউতু বিমা ফিহি, মৃত্যু তার ভয়াবহতা নিয়ে এসে গেছে। যা আল মাউতু বিমা ফিহি, মৃত্যু তার ভয়াবহতা নিয়ে এসে গেছে। এই কথা বলার পরে সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গেছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসিরুস সালাতা আলাইয়া, আল্লাহর নবী আমি তো বেশি বেশি করে আপনার উপর দরুদ পড়ি। আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেন দুরূদ পাঠ করি, এর 13টা কারণ আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। এক নম্বর কারণ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ব কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার হুকুম আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন। ইমতিসালু লিআমরিল্লাহিল আযীম, দুরূদ পড়া এটা আল্লাহর হুকুম, তাই আমরা দুরূদ পড়ব। বলেন তো, নবীজির উপর দুরূদ পড়া হুকুমটা কার? নবীর উপর দুরূদ পড়ার হুকুম করেছেন আল্লাহ। এই কারণে আমরা নবীর উপর দুরূদ পড়ব। সুবহানাল্লাহ। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা এবং আল্লাহর ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর নিযুক্ত ফেরেশতারা কার উপর দুরূদ পাঠ করে? এখন প্রশ্ন হলো, আল্লাহ নবীর উপর দুরূদ পাঠ করে, নবীর উপর আল্লাহ দুরূদ, এর অর্থ কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া সালাতুল্লাহি আলাল আবদি সানাউহু আলাইহি ইনদাল মালাইকা। আল্লাহ নবীর উপর দুরূদ পাঠ করে, এর অর্থ হইল আমার নবীজির প্রশংসা আল্লাহ স্বয়ং ফেরেশতাদের সাথে করে। সুবহানাল্লাহ। আমার নবীর প্রশংসা আল্লাহ কার সাথে করেন? ফেরেশতাদের সাথে আল্লাহ আমার নবীর প্রশংসা করেন। এটা হলো
নবীজির উপর আল্লাহর দুরূদ। দুই নাম্বার, ফেরেশতারা নবীর উপর দুরূদ পাঠ করে, এর অর্থ কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া সালাতুল মালাইকাতি আদ-দুআউল লাহু। ফেরেশতারা নবীজির উপর দুরূদ পড়ে, এর অর্থ হইল ফেরেশতারা নবীর জন্য আল্লাহর কাছে দোয়া করে। আমরা একজন আরেকজনের কাছে দোয়া চাই ক্ষমার জন্য, আল্লাহ তাআলা নি আমার গুনাহ খাতাগুলি মাফ করে, কারো দোয়ার উসিলায়। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর নবীর কি কোনো গুনাহ ছিল? আল্লাহ তো সূরা ফাতাহের মধ্যে বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা বলেন, নবীজি, আমি আল্লাহ আপনার পূর্বের, পরের, বর্তমানের জিন্দেগির সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম। আল্লাহ নিযুক্ত ফেরেশতারা নবীর উপর দুরূদ করে, এর অর্থ হইল নবীর জন্য দোয়া করে। তো নবীর জন্য কিসের দোয়া করে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফেরেশতারা নবীর উপর দুরূদ পড়ে, এর অর্থ হইল ফেরেশতারা আল্লাহর কাছে নবীর মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করে। তো আল্লাহ নবীর উপর দুরূদ পড়ে, এর অর্থ হইল আল্লাহ স্বয়ং ফেরেশতাদের কাছে নবীর প্রশংসা করে। আর ফেরেশতারা নবীর উপর দুরূদ পড়ে, এর অর্থ হইল ফেরেশতারা আল্লাহর কাছে নবীর মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করে। তো আল্লাহ করে প্রশংসা, ফেরেশতারা করে দোয়া। দোয়ার মধ্যে ফেরেশতারা বলে, আল্লাহ এই নবীর মর্যাদা তুমি বাড়ায়া দাও, এই নবীর মর্যাদা তুমি বাড়ায়া দাও, এই নবীর মর্যাদা তুমি বাড়ায়া দাও। আল্লাহ তাআলা এবার আমাদেরকে দুরূদ পাঠ করার নির্দেশ দিচ্ছেন। আল্লাহ নবীর উপর দুরূদ করে, ফেরেশতারা নবীর উপর দুরূদ করে, এটা পাইলাম। 3 নম্বরে হইলাম আমরা যে নবীর উপর দুরূদ পাঠ করি, নবীর উপর আমাদের দুরূদটা কেমন, আর আমরা নবীর উপর দুরূদ পড়লে আমাদের লাভ কি জানা দরকার আছে না নাই? এবার আমাদের দুরূদটা কেমন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার সম্প্রদায়, যেহেতু আমি আল্লাহ নবীর উপর দুরূদ পড়ি, ফেরেশতারাও নবীর উপর দুরূদ পড়ে, সাল্লু আলাইহি, সুতরাং তোমরাও নবীর উপর দুরূদ পড়ো। আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে দুরূদ পাঠ করার কথা বলেন নাই। আল্লাহ তাআলা প্রথমে বলতেছেন যে যেহেতু আমি আল্লাহ নবীর উপর দুরূদ পড়ি, আমার ফেরেশতারাও নবীর উপর দুরূদ পাঠ করে, সুতরাং তোমরাও দুরূদ পাঠ করো। আল্লাহ তাআলা প্রথমে নিজের কথা কেন বললেন, তারপরে ফেরেশতাদের কথা কেন বললেন? এই প্রশ্নটা আমাদের মনে আসতে পারে।
আল্লাহ তো বললেই চলে তোমরা দুরূদ পড়ো। আল্লাহ তাআলা আগে নিজে দুরূদ পাঠ করেন, এই কথা বলার দ্বারা মানুষের সামনে দুরূদের গুরুত্ব তুলে ধরেছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা মহান না অমহান? আল্লাহ তাআলা যে কাজটা করেন এই কাজটা মহান না অমহান? আল্লাহ নিজে দুরূদ পড়ে, দুরূদ পড়া কত মহান এটা মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা প্রথমে নিজের কথা বলছেন, তারপরে ফেরেশতাদের কথা বলছেন, তারপরে আমাদেরকে বলতেছেন তোমরাও দুরূদ পড়ো। এখন প্রশ্ন, দুরূদ পড়লে আমাদের কি লাভ? ইবনে মাজাহ শরীফের বর্ণনা, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরতে আমির ইবনে রবিআ রাদিয়াল্লাহু আনহু। وعن عامر بن ربيعة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يصلي علي إلا صلت عليه الملائكة ما صلى علي। হযরতে আমির ইবনে রবিআ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউসাল্লি আলাইয়া, কোন মুসলমান যেই মাত্র আমি নবীর উপর দুরূদ পাঠ করে, এই মুসলমান যতক্ষণ দুরূদ পাঠ করবে, 5 মিনিট দুরূদ পড়ুক, 10 মিনিট পড়ুক, 15 মিনিট পড়ুক, মা সাল্লা, নবী বলেন যতক্ষণ ওই মুসলমান আমি নবীর উপর দুরূদ পড়বে, ইল্লা সাল্লাত আলাইহিল মালাইকাতু মা সাল্লা আলাইয়া, সাথে সাথে তার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দুরূদ পড়তে থাকবে। যতক্ষণ মুসলমান নবীর উপর দুরূদ পড়বে, ফেরেশতারা তার জন্য ততক্ষণ আল্লাহর কাছে দুরূদ পড়তে থাকবে। এখন প্রশ্ন হইল, ফেরেশতারা আমাদের জন্য আল্লাহর কাছে দুরূদ পড়ে, আমাদের উপর ফেরেশতাদের দুরূদের অর্থ কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন, ফেরেশতারা আমাদের উপর দুরূদ পাঠ করে, এর অর্থ হইল ওয়াসালাতুল মালাইকাতি লিল আবদি আল ইস্তিগফারুল লাহু, ফেরেশতারা আমাদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করে, ফেরেশতারা আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করে। যতক্ষণ আমি নবীর উপর দুরূদ পড়ব ততক্ষণ ফেরেশতারা আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে। যতক্ষণ আমি দুরূদ পড়ব ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ এই বান্দা আপনার বন্ধুর উপর দুরূদ পড়তেছে, তাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। যতক্ষণ নবী বলেন তুমি দুরূদ পড়বা ততক্ষণ আল্লাহর কাছে ফেরেশতারা তোমার জন্য ইস্তিগফার করতে থাকবে। এই জন্য হাদিসের শেষে আল্লাহর নবী বলেন, ফালইউকিল্লাল আবদু মিন যালিকা আও লিয়ুকসিরা, এবার বান্দার যা মন চায়, মন চাইলে বান্দা কম দুরূদ পড়ো, মন চাইলে বান্দা বেশি দুরূদ পড়ো। যদি প্রশ্ন করেন আল্লাহর নবী এই কথাটা কেন বললেন, আল্লাহর নবী তো আগে আমাদেরকে বলছেন তুমি যতক্ষণ দুরূদ পড়বা আমি নবীর উপর, আল্লাহর নিযুক্ত ফেরেশতারা ততক্ষণ তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকবে। তো 1 নাম্বার, আমরা নবীর উপর দুরূদ পড়ব, কারণ নবীর উপর দুরূদ পড়া হুকুম কার? 2 নাম্বার, আমরা নবীর উপর দুরূদ পড়ব কারণ নবীর উপর দুরূদ পড়া এটা হলো
জিক্রুল্লাহি জিল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর জিকির করা। যদি প্রশ্ন করেন আমরা দুরূদ পড়ি নবীর উপর, তো নবীর উপর দুরূদ পড়া আল্লাহর জিকির হয় কিভাবে? প্রশ্ন আমাদের মনে আসতে পারে। তো জিকির বলা হয় আল্লাহর সমস্ত হুকুম আহকাম পালন করাকে। এবার বলেন তো নবীর উপর দুরূদ পড়ার হুকুম দিয়েছেন কে? এবার মূলনীতির সাথে মিলান, যেই কোনো ভালো কাজের হুকুম, আর এই হুকুম পালন করাটাই হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, হাদিসে কুদসি, আল্লাহর নবী সরাসরি আল্লাহর থেকে বর্ণনা করেন। قال الله عز وجل, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী বান্দার সাথে থাকি। ওয়া আনা মাআহু ইদা যাকারানি, বান্দা আমি আল্লাহকে স্মরণ করার সাথে সাথে আমি আল্লাহ বান্দার সাথে থাকি। ওয়া ইন যাকারানি ফি নাফসিহি, বান্দা যদি মনে মনে আমি আল্লাহকে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ আমার কুদরতি মনে আমার বান্দাকে স্মরণ করি। আপনি ঘরের মধ্যে বসে আছেন, হঠাৎ মনে মনে ভাবলেন, আহারে আল্লাহ, কি সামান্য এক ফোঁটা পানি দিয়া আমার মতো এত বড় একটা মানুষ বানাইলেন। আল্লাহ হাত দিলেন, পা দিলেন, নাক দিলেন, কান দিলেন, চোখ দিলেন, সামান্য এক ফোঁটা পানি দিয়া কিভাবে সম্ভব? এই যে বসে বসে একা একা আপনি আল্লাহকে নিয়ে ভাবতেছেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা যেই মুহূর্তে আমি আল্লাহকে নিয়ে মনে মনে ভাবে, ঠিক সেই মুহূর্তে আমি আমার কুদরতি অন্তরে আমার ওই বান্দাকে নিয়ে ভাবি। সুবহানাল্লাহ। চিন্তা করেন তো, যেই বান্দার কথা আল্লাহ দুনিয়ার থাকতে স্মরণ করে, ওই আল্লাহ কিয়ামতের ময়দানে ওই বান্দাকে চিনতে কোনো অসুবিধা হবে? সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, ওয়া ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, বান্দা যদি মনে মনে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ মনে মনে আমার বান্দাকে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন, বান্দা যদি কোনো মজলিসের মধ্যে আমি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলেন, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আমি আল্লাহ তার চাইতে শ্রেষ্ঠ মজলিসে আমার বান্দাকে স্মরণ করে নে। এই যে আমরা এখানে বসে বসে আল্লাহকে স্মরণ করতেছি, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে আল্লাহ আরশে আজিমে আমাদেরকে স্মরণ করতেছেন। এবার আল্লাহ বলেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান, বান্দা যদি আমার দিকে এক বিগত পরিমাণ অগ্রসর হয়, আপনি এক বিগত পরিমাণ অগ্রসর হলেন, আপনি মসজিদের দিকে আগমন করলেন, নামাজের দিকে আগমন করলেন, আল্লাহ কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য আগমন করলেন, আল্লাহ ফেরেশতাদেরকে দেখে বলে, ফেরেশতারা, আমার বান্দা এক বিগত মসজিদের দিকে অগ্রসর হয়েছে, আমার বান্দা নামাজের দিকে অগ্রসর হয়েছে। ফেরেশতারা শুনো, আমি আল্লাহ আমার বান্দার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয়ে যায়। আল্লাহ বলেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআ, বান্দা যদি আমি আল্লাহর কাছ থেকে রহমত নেওয়ার জন্য এক হাত পরিমাণ অগ্রসর হয়, আল্লাহ বলেন, তাকাররাবতু ইলাইহি বাআ, আমি আল্লাহ আমার রহমত নিয়া আমার বান্দার দিকে দুই হাত পরিমাণ অগ্রসর হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন আতানি ইয়ামশি, বান্দা যদি হেঁটে হেঁটে আমি আল্লাহর দিকে অগ্রসর হয়, আমি আল্লাহর কাছ থেকে রহমত নেওয়ার জন্য, আল্লাহ তাআলা বলেন, আতাইতুহু হারওয়ালা, আমি আল্লাহ আমার রহমত নিয়ে দৌড়ায়া দৌড়ায়া আমার বান্দার কাছে চলে যায়। আহারে কি আশ্চর্য!
যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দান করলেন, ওই আল্লাহর কাছ থেকে আমি যদি রহমত নেওয়ার জন্য হেঁটে হেঁটে অগ্রসর হই, ওই আল্লাহ রহমত নিয়ে আমার দিকে দৌড়ায়া দৌড়ায়া চলে আসে। কেমন মহব্বত করে আল্লাহ তাআলা আমাদেরকে। আমরা যদি হেঁটে হেঁটে রহমত নেওয়ার জন্য আল্লাহর দিকে যাই, আল্লাহ বলেন আমি আল্লাহ আমার রহমত নিয়ে দৌড়ায়া আমার বান্দার দিকে চলে যায়। আতাইতুহু হারওয়ালা, আমি দৌড়ায়া দৌড়ায়া আমার রহমত নিয়ে আমার বান্দার কাছে চলে যায়। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমরা নবীর উপর দুরূদ পড়ব, কারণ নবীর উপর দুরূদ পড়া আল্লাহর জিকির করা। 3 নাম্বার, আমরা নবীর উপর দুরূদ পড়ব। কেন পড়ব? কারণ হলো নবীর উপর দুরূদ পড়া বুলুগু সালাতিন ওয়া সালামিল আবদি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেই মুহূর্তে নবীর উপর দুরূদ পড়ি, ঠিক সাথে সাথে ওই দুরূদটা নবীর রওজায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই কারণে আমরা নবীর উপর দুরূদ পড়ব। আবু দাউদ শরীফের বর্ণনা, হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। নবীজি বলেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, আল্লাহর নবী বলেন, কেউ যখন আমি নবীকে সালাম দেই, আমি নবীর রওজায় সালাম পেশ করে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ তাআলা আমার রূহটাকে এমন বানায়া দেন, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমি নবী সাথে সাথে ওই বান্দার সালামের জবাব দিয়ে দিই। আবু দাউদ শরীফের আরেকটা বর্ণনা, হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের ঘরটাকে কবর বানায়ো না। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, তোমরা তোমাদের ঘরটাকে কবর বানায়ো না। যদি প্রশ্ন করেন, হুজুর ঘর আবার কবর হয় কিভাবে? আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা যে মানুষ ইন্তেকালের পরে মানুষকে কবরের মধ্যে শুয়ে দিয়ে আসি, এই কবরের মধ্যে মানুষ যাওয়ার পরে মানুষ কি ইন্তেকালের পরে ইবাদত করতে পারে? কবর তো একটা ঘর, এই কবর নামক ঘরের মধ্যে ইবাদত চলে না। তো জীবিত অবস্থায় যে ঘরের মধ্যে নামাজ হয় না, ফরজ নামাজ হয় না, সুন্নত নামাজ হয় না, নফল নামাজ হয় না, কোরআনের তেলাওয়াত হয় না, কেমন জানি ওই ঘরটা কবরের মতো হয়ে যায়। কারণ মানুষ তো কবরে ইবাদত করে না, যে ব্যক্তি ঘরের মধ্যে ইবাদত করে না, এই ঘরটাও কেমন জানি ইবাদত শূন্য কবরের মতো হয়ে যায়। আল্লাহর নবী বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, আমার উম্মতেরা, তোমরা তোমাদের ঘরটাকে কবর বানায়ো না। ওয়ালা তাজআলু কবরি ঈদা, তোমরা আমার কবরটাকে উৎসবের জায়গা বানায়ো না, কবরের মধ্যে উরুস লাগায়ো না। আল্লাহর নবী বলতেছেন, হাদিসে 2টা জিনিস নিষেধ করছেন। 1 নম্বরে নবী বলেন, তোমরা ঘরকে কবর বানায়ো না।
2 নম্বরে নবী বলেন তোমরা আমার কবরকে উরুসের জায়গা বানাও না। 3 নম্বরে নবী বলেন ওয়াসাল্লু আলাইয়া, তোমরা বেশি বেশি করে আমি নবীর উপর দরুদ পড়বা। ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, কারণ তোমরা যেখান থেকে দরুদ পড়ো না কেন, দরুদ তোমরা দেশে থেকে পড়ো, বিদেশে গাড়ি থেকে পড়ো, বসে থেকে পড়ো, শুয়ে থেকে পড়ো, যেখান থেকে দরুদ পড়ো না কেন, দরুদ সাথে সাথে আমি নবীর রওজায় পৌঁছে যায়। ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, যেখান থেকে দরুদ পড়ো, দরুদ সাথে সাথে আমি নবীর রওজায় পৌঁছে যায়। 3 নাম্বার, আমরা নবীর উপর দরুদ পড়ব, কারণ নবীর উপর দরুদ পড়লে দরুদ সাথে সাথে নবীর রওজায় পৌঁছে যায়। 4 নাম্বার, আমরা কেন দরুদ পড়ব? আমরা দরুদ পড়ব এই কারণে যে আসসালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আলামাতিল জুদ, নবীর উপর দরুদ পড়া এটা হইল জুদ বলা হয় দানশীলতা, বড় মনের আলামত। যে যত বেশি দরুদ পড়বে বোঝা যাবে সে তত বড় মনের অধিকারী। তিরমিজি শরীফের বর্ণনা, হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصلي علي। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাযী যুকিরতু ইনদাহু, যেই লোকের সামনে আমি নবীর নাম নেওয়া হয় কিন্তু ফালাম ইউসাল্লি আলাইয়া, ওই লোকটা আমি নবীর উপর দরুদ পড়ে না। 2 নাম্বার, ওয়ারাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু। নবীজি বলেন ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক যেই ব্যক্তি রমাদান পাইল কিন্তু গুনাহ মাফ করাইবার আগে রমজান চলে গেল। 3 নাম্বার নবী বলেন ওয়ারাগিমা আনফু রাজুলিন আদরাকা ইনদাহু আবওয়াহুল কিবারা ফালাম ইউদখিলাহুল জান্নাহ। ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি বৃদ্ধ অবস্থায় পিতামাতাকে পাইল, আও আহাদুহুমা, অথবা 2 জনের একজনকে পাইল, ফালাম ইউদখিলাহুল জান্নাহ, কিন্তু তার পিতামাতা তাকে জান্নাতে প্রবেশ করাইতে পারল। 3 শ্রেণীর লোকের ব্যাপারে আল্লাহর নবী বদদুয়া করেছেন। 1 নাম্বার, যেই ব্যক্তি নবীর নাম শুনলো নবীর উপর দরুদ পড়ল না। 2 নাম্বার, যেই ব্যক্তি বৃদ্ধ অবস্থায় পিতামাতাকে পাইল, পিতামাতার সেবা যত্ন করে জান্নাত অর্জন করতে পারল না। 3 নাম্বারে, যেই ব্যক্তি রমজান পাইল, রমজান পায়ও নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না। আল্লাহর নবী বলেন ওই 3 জন ধ্বংস হোক, ওই 3 জন ধ্বংস হোক। তিরমিজি শরীফের আরেকটা বর্ণনা, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেছেন। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم البخيل الذي ذكرت عنده فلم يصلي عليه। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি দুনিয়ার সবচাইতে কৃপণ, ওই ব্যক্তি দুনিয়ার সবচাইতে বখিল যেই ব্যক্তির সামনে আমি নবীর নাম নেওয়া হয় কিন্তু আমি নবীর উপর দরুদ পড়ে না। নাউজুবিল্লাহ। তো নবীর উপর দরুদ পড়ব তো ইনশাআল্লাহ আমরা। 4 নাম্বার, আমরা নবীর উপর দরুদ পড়ব কারণ নবীর উপর দরুদ পড়া এটা হলো বড় মনের আলামত। 5 নাম্বার, আমরা নবীর উপর দরুদ পড়ব কারণ নবীর উপর দরুদ পড়া এটা হলো মিন আলামাতিল ঈমান, ঈমানের আলামত। আমরা নবীকে কতটুকু ভালোবাসি এই ভালোবাসাটা প্রকাশ হয় নবীর উপর দরুদ পড়ার মাধ্যমে। বুখারীর বর্ণনা, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ততক্ষণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার স্ত্রী, তোমার পিতামাতা, তোমার সন্তান, তোমার সম্পদ দুনিয়ার সবচাইতে প্রিয় না হবে। আল্লাহর নবীকে ভালোবাসা প্রকাশ করার মাধ্যম হলো নবীর উপর বেশি বেশি দুরূদ পড়া। বুখারীর বর্ণনা, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كنا فيه وجد حلاوة الإيمان। আল্লাহর নবী বলেন, যার ভিতরে তিনটা গুণ অর্জন হয়ে যাইবে, যার ভিতরে তিনটা জিনিস অর্জন হয়ে যাইবে, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, এই তিনটা গুণের কারণে ওই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ পেয়ে যাবে। এক নম্বরে আল্লাহর নবী বলেন, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। দুই নম্বর, আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন মানুষকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসতে হবে। তিন নম্বরে, ওয়া আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার। অন্য riwayate আছে আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি বাদা ইজ আনকাযাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আইয়ুলকিয়া ফিন্নার। আল্লাহ তাআলা কুফরি থেকে রক্ষা করার পরে কুফরিতে ফিরে যাওয়া, মুরতাদ হয়ে যাওয়া এমন অপছন্দ করতে হবে যেমন জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হওয়া অপছন্দ। আল্লাহর নবী বলেন, এই তিনটা গুণ যার ভিতরে অর্জন হয়ে যাইবে, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সে ঈমানের পরিপূর্ণ স্বাদ পেয়ে যাবে। নবীজিকে ভালোবাসা এটা হইল ঈমানের আলামত। 6 নাম্বার, নবীর উপর দুরূদ পড়া মিন আলামাতিত তাওকীর, নবীকে সম্মান করার আলামত। সুবহানাল্লাহ, নবীকে কতটুকু সম্মান করি, এই সম্মান প্রদর্শনের মাধ্যম হলো নবীর উপর দুরূদ পড়া। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেন, ওয়া'আজ্জারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা'আহু উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, নবীকে সম্মান করবে যারা, নবীকে সাহায্য করবে যারা, নবীর উপর যেই কুরআন নাজিল হয়েছে এই কুরআনের অনুসরণ করবে যারা, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ কুরআনের মধ্যে তাদেরকে সফল কাম বলে ঘোষণা দিয়ে দিলাম। 7 নাম্বার, নবীর উপর দুরূদ পড়া, এই দুরূদ কিয়ামতের ময়দানে নবীর কাছাকাছি থাকার মাধ্যম হয়। যে দুনিয়াতে যত বেশি দুরূদ পড়ব, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তত কাছাকাছি থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মত তত আমার বেশি নিকটে থাকবে দুনিয়াতে যে উম্মত আমি নবীর উপর যত বেশি দুরূদ করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর কাছাকাছি থাকতে চাইলে বেশি বেশি করে নবীর উপর কি করতে হবে? দুরূদ করতে হবে। 8 নাম্বার, নবীর উপর দুরূদ পড়লে আমাদের 3টা লাভ। শরফু সালাতিল্লাহি আলাল আবদি ওয়া মাহবিল খাতায়া ওয়া রাফি'id দারাজাত। নবীর উপর দুরূদ পড়লে আমাদের লাভ হইল 3টা। 1 নাম্বার,
আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে বাড়ায় দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহসমূহ মাফ করে দিবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে বাড়ায় দিবেন। নাসাই শরীফের বর্ণনা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনা করেন। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করে দেন। ওয়া হুত্তাত আনহু 10 খাতিআত, আল্লাহ তাআলা তার জীবনের 10টা গুনাহকে maaf করে দেন। ওয়া রুফিআত লাহু 10 দারাজাত, আল্লাহ তাআলা তার 10টা মর্যাদাকে বাড়ায় দেন। আল্লাহর নবীর উপর দুরূদ পড়লে লাভ কয়টা? 3টা। 1 নম্বরে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়ায় দেন। 2 নম্বরে আল্লাহ তাআলা আমাদের জীবনের 10টা গুনাহকে maaf করে দেন। 3 নম্বরে আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে বাড়ায় দেন। আরেকটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের মাঝে আসলেন। আসার পর সাহাবায়ে কেরাম বলেন, ওয়াসসুরুরু ইউরা ফি ওয়াজহিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে রাসূলের চেহারাটা স্বাভাবিক না, কেমন জানি একটু খুশি খুশি লাগতেছে আল্লাহর নবীকে, চেহারার মধ্যে আনন্দ আনন্দ ভাব আল্লাহর নবীর। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লানারাস সুরুরা ফি ওয়াজহিক, আল্লাহর নবী আজকে আপনার চেহারাটা এত খুশি খুশি কেন লাগতেছে? আজকে আপনার চেহারার মধ্যে এত আনন্দ কেন দেখা যাচ্ছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু আতানি আল মালাক, আমার কাছে ফেরেশতা এসেছিল, এসে আমাকে বলেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমা ইউরদিকা, আপনি কি এতে খুশি নন? আপনি কি এতে সন্তুষ্ট নন? আন্না রাব্বাকা ইয়াকুল, আপনার রব বলেছে, ইন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুম মিন উম্মাতিক, আপনার কোন উম্মত যদি আপনার উপর মাত্র একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ বলেন সাল্লাইতু আলাইহি 10, আমি আল্লাহ তাআলা তার উপর সাথে সাথে 10টা রহমত নাজিল করে দে। ওয়া ইন্নাহু লা ইউসাল্লিমু আলাইকা আহাদুম মিন উম্মাতিক, আপনার কোন উম্মত যদি আপনার উপর একবার সালাম পেশ করে, সাল্লামতু আলাইহি 10, আমি আল্লাহ সাথে সাথে তার উপর 10টা শান্তি নাজিল করে দে। নবীর উপর সালাম দিলে, নবীর উপর দুরূদ পড়লে লাভ না লস? একটা সালাম দিলে আল্লাহ 10টা রহমত আমাদেরকে দেন। তো 8 নম্বরে নবীর উপর দুরূদ পড়লে আমাদের লাভ 3টা। 1 নম্বরে আল্লাহ আমাদের মর্যাদা বাড়ায় দেন। 2 নম্বরে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহসমূহ maaf করে দেন। 3 নম্বরে আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে বাড়ায় দেন। 9 নম্বর, আমরা নবীর উপর দুরূদ পড়ব, কারণ নবীর উপর দুরূদ পড়া এটা হলো সাবাবুন ফিল ইস্তিজাবাতিল লিদুআ, দোয়া কবুল হওয়ার মাধ্যম হওয়া। আমরা যদি দোয়ার মধ্যে নবীর উপর দুরূদ পড়ি, দোয়ার বারাকাতে আল্লাহ তাআলা আমাদের এই দোয়াটাকে কবুল করে দিবেন। কেন? আমরা নবীর উপর দুরূদ পড়ছি, এই দুরূদটাও দোয়া। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা, হাদিসের রাবি হলেন হযরতে ফুজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআ
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন, সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াদউহু ফি সালাতিহি। আল্লাহর নবী এক ব্যক্তিকে নামাজের পরে দোয়া করতে শুনছেন। লোকটা নামাজ পড়ে দোয়া করতেছে, কিন্তু ফালাম ইউসাল্লি আলাইহি, ওই লোকটা দুরূদ পড়ে নাই। আল্লাহর নবী এই দৃশ্যটা দেখে নবী বলেন, আজিলা হাজা, লোকটা খুব তাড়াহুড়া করছে। লোকটা যখন দোয়া করে চলে গেল, আল্লাহর নবী ফাদাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটাকে ডাকলেন, আসো। আসার পরে আল্লাহর নবী লোকটাকে জিজ্ঞাসা করছেন, দোয়া করছো আল্লাহর কাছে? জি হুজুর। দোয়া কইরা আল্লাহর কাছে কি কি চাইলা? হুজুর, আল্লাহর কাছে অনেক কিছু চাইছে। আল্লাহর নবী বলেন, দুরূদ পড়ো নাই? লোকটা বলে, না রাসূলুল্লাহ, আমি দুরূদ পড়ি নাই। এবার আল্লাহর নবী উম্মতকে কিভাবে দোয়া করবেন এই দোয়াটা শিখাইতেছে। আল্লাহর নবী বলেন, ইজা সাল্লা আহাদুকুম, যখন তোমাদের কেউ দোয়া করবা, যখন তোমাদের কেউ মুনাজাত করবা, ফালইয়াবদা বিহামদিল্লাহ, ওই দোয়াটা শুরু করবা আল্লাহর প্রশংসা দিয়া। দোয়াটা শুরু করবা প্রথমে আল্লাহর প্রশংসা, সুম্মাস সানাউ আলাইহি, এরপরে আল্লাহর গুণাবলী বর্ণনা করবা। 3 নম্বরে সুম্মা লা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বরে নবীর উপর দুরূদ পড়বা। তারপর সুম্মাল ইয়াদউ বা'দু বিমা শা, যা মন চাই আল্লাহর কাছে চাইবা। দোয়া করতে গিয়া 3টা জিনিসের প্রতি লক্ষ্য রাখবা। 1 নাম্বার, দোয়াটা শুরু করবা আল্লাহর প্রশংসা দিয়া। 2 নম্বরে আল্লাহর গুণাবলী বর্ণনা করবা। 3 নম্বরে নবীর উপর দুরূদ পড়বা। এই 3টা কাজ কইরা এরপরে যা মনে চাই আল্লাহর কাছে চাইবা। এই 3টা জিনিস যখন তুমি সহকারে মিলাইয়া আল্লাহর কাছে দোয়া করবা, যা চাইবা আল্লাহ তাআলা সব কিছু কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী উম্মতকে দোয়া শিখাইতেছেন, দোয়া কিভাবে করতে হবে এত আমাদেরকে শিখাই গেছেন। 10 নাম্বার, আল্লাহর নবীর উপর দুরূদ পড়া। এই দুরূদটা হইল মাগফিরাতুল লিযুনুব, গুনাহ মাফ হওয়ার মাধ্যম হয়। দুরূদ পড়লে আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দুরূদ পড়বেন তো আল্লাহ সাথে সাথে জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। তিরমিজি শরীফের বর্ণনা, হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইযা যাহাবা সুলুসাল লাইল, যখন রাতের 3 ভাগের 2 ভাগ চলে গেল, কামা, আল্লাহর নবী ঘুম থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে উঠে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস উযকুরুল্লাহ, হে লোকেরা আল্লাহকে স্মরণ করো। উযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। এই কথাটা আল্লাহর নবী 2 বার বললেন। তারপর নবী বললেন, জাআতির রাজিফা, সিংগার প্রথম ফু এসে গেছে। তাতবাউহা আর-রাদিফা, দ্বিতীয় ফু অচিরে চলে আসবে। এবার নবী বলেন, যা আল মাউতু বিমা ফিহি, মৃত্যু তার ভয়াবহতা নিয়ে এসে গেছে। যা আল মাউতু বিমা ফিহি, মৃত্যু তার ভয়াবহতা নিয়ে এসে গেছে। এই কথা বলার পরে সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গেছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসিরুস সালাতা আলাইয়া, আল্লাহর নবী আমি তো বেশি বেশি করে আপনার উপর দুরূদ পড়ি, সুবহানাল্লাহ, বেশি বেশি করে দুরূদ পড়ে। এবার নবী বলেন, আল্লাহর নবী আপনি আমাকে বলে দেন, ফাকাম আজআলু লাকা মিন সালাতি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি দিনের কতটুকু সময় আপনার উপর দুরূদ পড়ব এটা আপনি আমাকে বলে দেন। আল্লাহর নবী বলেন, মা আশিতা, তোমার যা মন চাই দুরূদ পড়ো।
হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর রুবুআ, আমি দিনকে 4টা ভাগ করব, এই 4 ভাগের 1 ভাগ শুধু আপনার উপর দুরূদ পড়তে থাকব। আল্লাহর নবী বলেন, মা শিতা, তোমার যা মন চায় তুমি দুরূদ পড়ো, তবে ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, যদি এর চাইতে বেশি দুরূদ পড়তে পারো তাহলে এটা তোমার জন্য কল্যাণকর। এবার সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আন নিসফা, আমি দিনের পুরা সময়টাকে 2টা ভাগ কইরা 2 ভাগের 1 ভাগ শুধু আপনার উপর দুরূদ পড়ব। আল্লাহর নবী বলেন, মাসি তা, তোমার যা মন চাই, তোমার যা মন চাই তুমি দুরূদ পড়ো, তবে ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, যদি এর চাইতে বেশি দুরূদ পড়ো এটা তোমার জন্য কল্যাণকর। এবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, as-sulusan, আল্লাহর নবী, আমি আমার পুরা দিনের 3 ভাগের 2 ভাগ শুধু আপনার উপর দুরূদ পড়ব, হবে কিনা? আল্লাহর নবী বলেন, মাশিতা, তোমার যা মন চাই, তুমি মন চাইলে দিনের 4 ভাগের 1 ভাগ দুরূদ পড়ো, মন চাইলে দিনের অর্ধেক সময় দুরূদ পড়ো, মন চাইলে দিনের 3 ভাগের 2 ভাগ দুরূদ পড়ো, তবে ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, এর চাইতে যদি বেশি দুরূদ পড়ো এটা তোমার জন্য কল্যাণকর। এই কথা শোনার পরে সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজআলু লাকা সালাতি কুল্লাহা, আল্লাহর নবী, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম আমি দিনের পুরোটা সময় যখনই সুযোগ পাবো শুধু আপনার উপর দুরূদ পড়ে কাটিয়ে দিব। আল্লাহর নবী বলেন, তাই নাকি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের এখন থেকে নিয়ে যত সময় পাবো পুরা দিন শুধু আপনার উপর দুরূদই পড়তে থাকবো। আল্লাহর নবী বলেন, যদি তাই হয়, ইজাং তুফাহাম্মাকা, তাহলে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। আল্লাহ তাআলা তোমার সমস্ত ভয়, তোমার সমস্ত চিন্তা, তোমার সমস্ত পেরেশানিকে দূর করে দিবে। শুধু তাই নয়, ওয়ায়ুগফারু লাকা দামবুক, আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ দুরূদের বরকতে মাফ করে দিবে। দুরূদ পড়লে লাভ না লস? 10 নাম্বার, নবীর উপর দুরূদ পড়লে দুরূদের বরকতে আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহর নবীর নাম শুনলো কিন্তু নবীর উপর দুরূদ পড়লো না, কি ভয়ঙ্কর অবস্থা শুনেন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু একদিন উনি বলেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আলা উখবিরুকুম বিআবখালিন নাস, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে দুনিয়ার সবচাইতে কৃপণ, দুনিয়ার সবচাইতে বখিল ব্যক্তির সংবাদ দিব না? সাহাবায়ে কেরাম বলেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি বলেন দুনিয়ার সবচাইতে কৃপণ, দুনিয়ার সবচাইতে বখিল কে? আল্লাহর নবী বলেন, আল্লাযী যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, যে ব্যক্তির সামনে আমি নবীর নাম নেওয়া হয় কিন্তু লোকটা আমি নবীর উপর দুরূদ পড়ে না, ফাযালিকা আবখালুন নাস, ওই লোকটা হলো দুনিয়ার সবচাইতে বড় কৃপণ। আল্লাহর নবীর নাম শুনলো কিন্তু নবীর উপর দুরূদ পড়লো না। আল্লাহর নবী বলেন, ওই লোকটা হইল দুনিয়ার সবচাইতে কৃপণ। নাসাই শরীফের বর্ণনা, হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যুকিরতু ইনদাহু ফানাসিয়াস সালাতা আলাইয়া, যেই ব্যক্তির সামনে
আমি নবীর নাম উচ্চারণ করা হয়, আমি নবীর নাম নেওয়া হয়, কিন্তু ফানাসিয়া সালাতা আলাইয়া, আমি নবীর উপর দুরূদ পড়তে ভুলে যাই। নবী বলেন খাতিয়া তরিকাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে যায়। নাউজুবিল্লাহ। নবীর নাম শুনলো, নবীর উপর দুরূদ পড়লো না, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার রাস্তাকে ভুলে গেল। কত ফজিলত দুরূদের! দুরূদ পড়ার দরকার আছে না নাই? অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুরূদ এত বড় একটা ফজিলতের আমল, এত গুরুত্বপূর্ণ একটা আমল, যে ব্যক্তি আল্লাহর নবীর উপর দুরূদ পড়বে, আল্লাহর নবী বলেন ওই দুরূদ ওই বান্দা পড়ার কারণে ওই বান্দা দুনিয়ার থাকা অবস্থায় আমি নবী রোজায় পাকে শুয়ে তার এত পরিমাণ সালাম শুনতে পারবো। এই সালাম শোনার কারণে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আমি দেখেই চিনতে পারবো। এমন মানুষ যাকে আমি জীবনে দেখি নাই, অনেকবার তার নাম শুনছি, জীবনে দেখি নাই, একদিন দেখা হলেই বলবো আপনার নাম তো আমি অনেক শুনছি। আল্লাহর নবী উম্মতকে দেখে বলবে, উম্মত, দুনিয়াতে তুমি জীবিত থাকতে আমি রওজা পাকে শুয়ে তোমার অনেক সালাম পাইছি, তুমি কি আব্দুল মুত্তালিব? আসছো তুমি? চলো চলো আমার সাথে সাথে জান্নাতে চলো। 11 নম্বর, আমরা নবীর উপর দুরূদ পড়ব জুমার দিন। কেন পড়ব? কারণ আমাদের দুরূদ নবীর সামনে পেশ করা হয়। জুমার দিন নবীর উপর আমরা দুরূদ পড়ব। কোন দিন বলেন? কোন দিন? জুমার দিন। তিরমিজি শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, দিন সমূহের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম দিন হইল জুমার দিন। ফিহি খুলিকা আদম, জুমার দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহি কুবিদা, জুমার দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠিয়ে নেওয়া হয়েছে। ওয়া ফিহি নাফখা, আর জুমার দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন। ওয়া ফিহি সাকা, এই জুমার দিন কিয়ামত সংঘটিত হবে। এজন্য নবী বলেন, ফাকসিরু আলাইয়া মিনাস সালাহ, জুমার দিন বেশি বেশি করে আমার উপর দুরূদ পড়বা। আমার উম্মতেরা জুমার দিন কেন বেশি বেশি করে দুরূদ পড়বা? আল্লাহর নবী বলেন, ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কারণ জুমার দিন তোমাদের দুরূদ আমি নবীর কাছে পেশ করা হয়। আমাদের মনে প্রশ্ন আসে না, আল্লাহর নবী কি দুনিয়াতে কিয়ামত পর্যন্ত থাকবেন? সাহাবায়ে কেরামের মনেও প্রশ্ন আসে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমাদের দুরূদগুলা পেশ করা হবে, ওয়াকাদ আরামতা, আপনি না ইন্তেকাল করবেন, আপনি কি চিরদিন থাকবেন? তো আপনি ইন্তেকাল করলে আপনি তো মারা যাবেন, আমাদের দুরূদ আপনার সামনে পেশ করা হবে কিভাবে? আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা قد حرم على الأرض أجساد الأنبياء, আল্লাহ তাআলা সমস্ত নবীগণের দেহকে মাটির জন্য হারাম করে দিয়েছে। মাটি কোন নবীর দেহকে খাবে, এটা মাটির জন্য হারাম। এজন্য আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো আল আম্বিয়াউ আহইয়াউন ফি কবরিহি, সমস্ত নবী রাসূল তাদের কবরের মধ্যে জীবিত। আল্লাহর নবী বলেন, আমার কাছে তোমাদের দুরূদ শুক্রবার দিন পেশ করা হয়।
সুতরাং আমি নবী যখন দুনিয়াতে থাকতে তোমার নাম শুনবো অমুক, শুধু শুধু পেশ করা তো হয় না, যে ব্যক্তি দুরূদ পড়ে বিইসমিহি ওয়া ইসমি আবিহি ওয়া ইসমি জাদ্দিহি, তো তার নাম আল্লাহর নবীর কাছে তার দুরূদটা পেশ করা হয়। বলা হয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, মুহাম্মদের পুত্র আব্দুল্লাহ আপনার উপর দুরূদ করছে। আল্লাহ নবী কিয়ামতের ময়দানে ওই উম্মতকে চিনতে আর কোনো অসুবিধা হবে না। তো 11 নাম্বার, আমরা নবীর উপর দুরূদ পড়ব কোন দিন? জুমার দিন। কেন পড়ব? কারণ নবীর উপর জুমার দিন আমাদের দুরূদগুলা পেশ করা হয়। 12 নাম্বার, আমরা যে কোনো মজলিসে বসবো, সবার মধ্যে বসবো, আল্লাহর নাম নিব, নবীর উপর দুরূদ পড়ব। কেন পড়ব? যদি কোনো মজলিসে বসি আর নবীর উপর দুরূদ না পড়ি, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই মজলিসের উপর লানত আসে। নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জালাসা কওমুম মাজলিসা, কোন সম্প্রদায়, কোন কওম যখন মজলিসের মধ্যে বসে, ওয়ালাম ইয়াজকুরুল্লাহ, কিন্তু আল্লাহর জিকির করে না, আল্লাহর নাম স্মরণ করে না, ওয়ালাম ইউসাল্লু আলান নবী, আল্লাহর নবীর উপর দুরূদ করে না, আল্লাহ বলেন কানা আলাইহিম তিরাতুন, তাদের উপর, কানাত আলাইহিম তিরাতুন, তাদের উপর হলো লানত, আযাব, লাঞ্ছনা, বঞ্চনা। ফাইন শাআ আযাবাহুম, আল্লাহ চাইলে ওই উম্মতকে আযাব দিবেন, শাস্তি দিবেন, লাঞ্ছনা দিবেন। ওয়া ইন শাআ গাফারা লাহুম, আল্লাহ চাইলে আল্লাহর দয়ায় তাদেরকে মাফ করে দিবে। কোন মজলিসে বসলাম, আল্লাহর নাম নিলাম না, রাসূলের নাম নিলাম না, আল্লাহর পক্ষ থেকে ওই মজলিসের মধ্যে লানত। নাউযুবিল্লাহ। 13 নাম্বার, আমরা দুরূদ পড়ব মসজিদে ঢোকার সময়, আবার দুরূদ পড়ব মসজিদ থেকে বাহির হওয়ার সময়। মসজিদে ঢোকার সময় কি পড়ব? দুরূদ পড়ব। মসজিদ থেকে বের হওয়ার সময় কি পড়ব? দুরূদ পড়ব। নাসাই শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, আল্লাহর নবী বলেন ফালিউসাল্লিম আলান নাবিয়্যি, ওই লোকটা যেন সর্বপ্রথম আল্লাহর নবীর উপর সালাম পৌঁছায়। সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা ওয়া রাহমাতিক, প্রথমে সে মসজিদে ঢোকার সাথে সাথে আল্লাহর নবীর উপর দুরূদ পড়বে, এরপরে বলবে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা ওয়া রাহমাতিক, আল্লাহ আপনি আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দেন। আবার আল্লাহর নবী বলেন, ওয়াইদা খারাজা আহাদুকুমুল মাসজিদা, যখন তোমাদের কেউ মসজিদ থেকে বের হবে, মসজিদ থেকে বাহির হবে, ফালিউসাল্লিম, সে যেন নবীর উপর সালাম পৌঁছায়, নবীকে সালাম দেয়, নবীর উপর সালাম পেশ করে। সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, তারপরে যেন সে বলে আল্লাহ আমি আপনার কাছে আপনার রহমতের প্রার্থনা করি, রহমত চাই। মসজিদে ঢুকতে কি করতে হবে? দুরূদ পড়তে হবে। মসজিদ থেকে বাহির হলে কি পড়তে হবে? দুরূদ পড়তে হবে। আমরা আল্লাহর নবীর উপর দুরূদ পড়ব, কারণ আল্লাহর নবী গোটা পৃথিবীর জন্য রহমাতুল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ। এই জন্য নবীর উপর আমরা কি পড়ব? বেশি বেশি করে দুরূদ পড়ব। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে কি স্বরূপ পাঠাইছি? গোটা পৃথিবীর মানুষ, দানব, জিন, ইনসান, পশু পাখি যা কিছু আছে সব কিছু যত মখলুক আছে সব মখলুকের জন্য রহমত হলো আমাদের নবী। এক উট
উটের মালিক উটরে খাবার দাবার দেয় না, আটকায় রাখছে। আহা, আল্লাহ নবীকে দেখা উটটা যার যার করে কান্না করতেছে। আল্লাহ নবী উটের ঘাটটার মধ্যে ধরলেন, দইরা উটের মালিকরে বলছেন, তুমি কি তাকে খাবার দাও না? উটের জবান আল্লাহ খুলে দিয়েছেন। আল্লাহ নবীর কাছে উট অভিযোগ জানাইছে, একটা উট একটা প্রাণী, এই প্রাণীর উপরে আল্লাহ নবীর কি দয়া, কি ভালোবাসা। আল্লাহ নবী উটের ভাষা বুঝছে, উটের উপর দয়া করছে। আর আল্লাহ তাআলা আমাদেরকে যে নবীর উম্মত বানায়া পাঠাইছেন, কথাটা বুঝেন যে আল্লাহ তাআলা আমাদেরকে ওই নবীর উম্মত বানায়া পাঠাইছেন। ওই নবীর উম্মত যখন ওই নবীর উপর দুরূদ পড়বে, ওই নবীর উপর সালাম পেশ করবে, ওই আল্লাহ খুশি হইয়া ওই বান্দাদেরকে কি পরিমাণ দান করবে। তো আমরা নবীর উপর দুরূদ পড়লে আমাদের লাভ না লস? দুরূদ পড়ব তো আমরা বেশি বেশি করে আল্লাহ নবীর উপর দুরূদ পড়ব। যা কিছু বললাম, আল্লাহ তাআলা আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে